এখন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা চিকেন কষা রেসিপি বানাবো। প্রথমে পেঁয়াজগুলো কুচো করা আছে, তেল গরম করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে অনেকটা। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার চিকেনটা দিয়ে দিতে হবে। পুরো চিকেনটা এবার আমি ঢেলে দেবো এর মধ্যে। পুরো চিকেনটা এর মধ্যে এবার ঢেলে দিলাম। এই চিকেনের রেসিপিটা তোমরা সবাই করে দেখবে, খুব ভালো লাগবে। এবার ভালো করে নাড়তে হবে। এখন হলুদ দেব না, একটু নাড়াচাড়া করার পর হলুদটা দেব। খুব ভালো করে নাড়তে হবে। এরপরে হলুদটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই চিকেনটা আমি এখন কষতে থাকবো প্রায় আধ ঘন্টা মতো। এটা আমি কষতেই থাকবো চিকেনটা। এটা প্রায় আধ ঘন্টার ওপর আমি চিকেনটা কষতে থাকবো। কষার পর এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না, গোটা ধনে, জিরে, আদা ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দেব। ভালো করে কষানোর পর আধ ঘন্টা মতো কষতে থাকছি, যতক্ষণ পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষেই যেতে হবে চিকেনটা। দেখো আমার অনেকটা কষা হয়ে গেছে। এরকমভাবেই কষতে থাকতে হবে। একটা তেল ছেড়ে দিয়েছি এবার চিকেনটার মধ্যে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। গোটা ধনে, জিরে, আদা পেস্ট এটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এর মধ্যে। এরকমভাবে কষতেই থাকবো চিকেনটা। আরও 15-20 মিনিট আমি এটাকে কষতে থাকবো এরকমভাবে। এটা এখনও 15 মিনিট আমি এভাবেই কষতে থাকবো মশলা দেওয়ার পর। মশলাটার সাথে 2টো শুকনো লঙ্কা আর দেখলে তো পেঁয়াজ সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। খুব বেশি ঝাল দিইনি, আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না। এরপর গরম জল আমি আগে করে রেখেছিলাম, সেই গরম জল অল্প অল্প করে দিতে থাকবো। গরম জল দিলে চিকেনটার টেস্টিটা একটু বেশি হবে। চিকেনটা এরকমভাবে কষিয়ে কষিয়ে জল দিয়ে দিয়ে কষতে থাকবো। তারপর এটা জল দিয়ে দেবো আর একটু। এটা ফুটবে আরও 10 মিনিট। 10 মিনিট ফোটার পর এই চিকেনটা আমার মেয়ে খেতে পারে না, তাই ওর জন্য আগে তুলে নেব।
আর বাড়ির সবাই ঝাল খেতে পছন্দ করে। তারপরে আমি লঙ্কা অ্যাড করব। চিকেনটা এবার আমি আমার মেয়ের জন্য তুলে রাখছি। এভাবেই আমি সকল রান্নাগুলো করি। চিকেনটা আমি আমার মেয়ের জন্য তুলে রাখলাম। এরপরে আমি যে লঙ্কা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা আমি দিয়ে দেবো। বেশিটা দেবো না, অনেকটাই বেটে রেখেছি। এটা আরও 10 মিনিট ফুটবে। আরও 10 মিনিট ভালো করে ফুটে যাবে। আমার মেয়ের জন্য তুলে রাখা চিকেন আর লঙ্কা দিয়ে একটু ফুটবে। দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করি না, কত সুন্দর রঙটা এসেছে। এই হলো আমার চিকেন। এরকমভাবে তোমরা বানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ।